আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বাড়িতে বা খামারে মুরগি পালন করেন, তাদের মাথায় একটা চিন্তা সব সময় ঘোরে। এমন কোনো মুরগি আছে কি যেটা কম খেয়ে বেশি ডিম দেয় আর যার রোগবালাই একদম কম? হ্যাঁ ভাই, আজকে আমি আপনাদের সাথে এমন একটা জাত নিয়ে কথা বলবো যেটাকে বলা হয় ডিমের মেশিন। ঠিক ধরেছেন, আজকে আমরা কথা বলবো ফাউমি মুরগি নিয়ে। আজকের ভিডিওতে আমি এই মুরগির আদি ইতিহাস থেকে শুরু করে এর ভালো মন্দ সব কিছু একদম পানির মতো পরিষ্কার করে দেব। পুরো ভিডিওটা না টেনে দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার খামারের ভাগ্য বদলে দিতে পারে। অনেকেই মনে করেন ফাউমি মনে হয় আমাদের দেশি জাতের কোনো উন্নত ভার্সন। আসলে কিন্তু তা নয়। এই মুরগির আদি বাড়ি হচ্ছে সুদূর মিশর বা ইজিপ্টে। মিশরের ফায়ুম প্রদেশ থেকে এই মুরগির নাম হয়েছে ফাউমি। জানলে অবাক হবেন, এই জাতটা কিন্তু আজকালের না, প্রায় 1000 বছর পুরনো। মিশরের নীল নদের অববাহিকায় এরা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে। সেখানকার আবহাওয়া আর আমাদের বাংলাদেশের আবহাওয়া অনেকটা কাছাকাছি হওয়ায় এই মুরগি আমাদের দেশে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পেরেছে। এক কথায় বলতে গেলে এই মুরগিটা দেখতে অনেকখানি আমাদের দেশি মুরগির মতো হলেও এর প্রোডাকশন ক্ষমতা কিন্তু অনেক বেশি। অনেকে বাজারে গিয়ে ফাউমি চিনতে ভুল করেন। মনে রাখবেন, ফাউমি মুরগির গায়ের রং হবে সাদা কালো ডোরাকাটা বা ছোপ ছোপ। এদের ঘাড়ের দিকের পালকগুলো একটু বেশি সাদা হয়। এদের বিশেষত্ব হল এদের পা এবং ঠোঁট কিছুটা নীলচে বা কালচে রঙের হয়, আর এদের ঝুঁটিটা হয় টকটকে লাল। এই মুরগিগুলো খুব চটপটে হয়, সহজে কাউকে ধরা দিতে চায় না। এই চটপটে স্বভাবের কারণেই কিন্তু এরা শিয়াল বা বেজির হাত থেকে নিজেকে বাঁচাতে ওস্তাদ। এখন আসি আসল কথায়, কেন আপনি ফাউমি পালন করবেন? প্রথমত, এটি ডিমের রাজা। একটা সুস্থ ফাউমি মুরগি বছরে 250 থেকে 280টা পর্যন্ত ডিম দেয়। দ্বিতীয়ত, এই মুরগিগুলো খুব অল্প খেয়ে বেঁচে থাকতে পারে। আপনি যদি ছেড়ে পালন করেন, তবে এরা বাইরের পোকামাকড় আর ঘাস খেয়েই অর্ধেক পেট ভরে ফেলে। তৃতীয়ত, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো হাইব্রিড মুরগির চেয়ে কয়েক গুণ বেশি। রানীক্ষেত বা গাম্বরোর মতো মরণঘাতী রোগ এদের সহজে কাবু করতে পারে না। আর এর ডিমের কুসুম বড় এবং গাঢ় রঙের হওয়ায় বাজারে খুব ভালো দামে বিক্রি করা যায়। মুদ্রার যেমন উল্টো পিঠ আছে, ফাউমিরও কিছু ছোটখাটো সমস্যা আছে। যেমন, আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করতে চান, তবে ফাউমি না কেনাই ভালো, কারণ এরা ওজনে খুব একটা বাড়ে না। এছাড়া এরা একটু রাগী স্বভাবের হয়, অন্য জাতের মুরগির সাথে রাখলে অনেক সময় মারামারি করে। আর এরা বেশ ভালো উড়তেও পারে, তাই এদের জন্য একটু উঁচু বেড়া বা নেট দিতে হয়। ফাউমি মুরগি শক্তপোক্ত হলেও কিছু সাধারণ যত্ন তো করতেই হবে। বাচ্চাকালে সঠিক সময় ভ্যাকসিন দিতে ভুলবেন না। এদের ঘর যেন সব সময় শুকনো থাকে, কারণ স্যাঁতসেঁতে জায়গায় রাখলে এদের ঠান্ডা লাগতে পারে। যদিও এরা যে কোনো খাবার খায়, তবে ভালো ডিম পেতে হলে লেয়ার ফিডের সাথে কিছু প্রাকৃতিক খাবার যেমন কলমি শাক বা সজনে পাতা দিতে পারেন। তো এই ছিল ফাউমি মুরগির আদ্যপান্ত। যারা কম পুঁজিতে ছোট জায়গায় বা বাড়ির আঙিনায় ডিমের খামার করতে চান, তাদের জন্য ফাউমি মুরগি আশীর্বাদ স্বরূপ। এখন আপনারা আমাকে কমেন্টে জানান আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন জাতের মুরগি বা পশু পাখি সম্পর্কে তথ্য জানতে চান, সোনালী, করকনাথ নাকি টার্কি? জলদি কমেন্ট করে ফেলুন। আর আমার সাথে থেকে এরকম বাস্তবসম্মত খামারি পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, সঠিক তথ্যই পারে আপনার খামারকে লাভের মুখ দেখাতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।